আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকে আমরা দেখব একটা ভিডিও এডিট করার পর কিভাবে সেই ভিডিওটাকে আমরা সেভ করব। ধরেন যে ভিডিওটা আমরা আপলোড করব কোনো একটা প্ল্যাটফর্মে, আপলোড করার জন্য তো একটা ফাইল প্রয়োজন হয় আমাদের, যেমন MP4, AVI ফরম্যাটের, MP4 ফরম্যাটের। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই প্রজেক্ট থেকে এডিট করার পর এরকম একটা ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো বা এক্সপোর্ট করতে পারবো প্রিমিয়ার প্রো থেকে। তো চলুন শুরু করি। এবার যাব হচ্ছে এক্সপোর্টে। ঠিক আছে, কিভাবে এই ভিডিওটা তো হয়ে গেছে, কিন্তু এটা তো আমরা দেখতে পারবো না। অবশ্যই মাথায় রাখবেন, সবসময় হচ্ছে Ctrl+S দিয়ে সেভ করতে থাকবেন। ঠিক আছে, কেন সেভ পরে দেখা গেল কারেন্ট চলে গেল বা ক্র্যাশ করলো, তখন কিন্তু পুরো এডিটিং এর শেষ। কি করবেন, আপনার ওই পুরোটাই আর কি বৃথা হয়ে যাবে কাজ করা। সো এবার আর কি Ctrl+S দিয়ে সেভ করে নিলেন। সেভ করার পরে কি করবেন, আপনার এটাকে রেন্ডার করতে হবে, মানে হচ্ছে এক্সপোর্ট করতে হবে, MP4 বা ভিডিও ফরম্যাটে বানাইতে হবে। সেটা করার জন্য ফাইলে যাবেন, ফাইলে যে নিচে দেখেন এখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এক্সপোর্টের পরে মিডিয়া, এক্সপোর্টের উপর মাউস রাখলে মিডিয়ার শর্টকাট কি Ctrl+M। আপনারা এইখানে চাপ দিলেও ওইখানে চলে যাবে। আবার ধরেন এইখানে দেখেন এক্সপোর্টে চলে আসছে, তাই না? আবার আমরা যদি এডিটে যাই, Ctrl+M প্রেস করি, সেম ভাবেই ওই জায়গায় চলে যাবে। ওকে, ঠিক আছে। সো এখান থেকে Ctrl+M প্রেস করলাম বা প্রেস করলাম, বা যদি কোনো কিছু প্রেসও না করি, শুধু শুধু এখান থেকে যদি এক্সপোর্ট সিলেক্ট করি, তাও চলে যাবে। তিনটা ওয়ে আছে। আচ্ছা, এইখান থেকে এখন ফাইলের নাম দিতে পারি। ফাইলের নাম কি হবে? এটা হচ্ছে আমরা যে সিকোয়েন্স নিয়েছিলাম, সিকোয়েন্সের নাম চলে আসছে। ফাইলের নাম আমরা কি দিতে পারি? আমাদের যে প্রজেক্টের নাম ছিল, প্রজেক্টের নামটা দিতে পারি VIDEO ভিডিও 4, মানে সরি ভিডিও 2। আমাদের পাথটা চিনাই দিতে হবে। পাথ মানে হচ্ছে কোন জায়গায় আর কি লোকেশন, কোন জায়গায় ভিডিওটা সেভ হবে, এটা রেন্ডার হয়ে কোন জায়গায় সেভ হবে। সো এটা ক্লিক করতে হবে। আমাদের ওই ফোল্ডারটা কোথায় আছে, ধরেন এই যে ক্লাস 2 মধ্যে ভিডিও 2, এইখানে আর কি আমাদের প্রজেক্ট ফাইলটা সেভ হলে হচ্ছে। এবার যদি সেভে ক্লিক করেন, তাহলে আমাদের ভিডিওর নাম সিলেক্ট হয়ে গেল, কোন জায়গায় সেভ হবে সেটাও সিলেক্ট হয়ে গেল। এর মধ্যে আছে হচ্ছে প্রিসেট। প্রিসেট মানে কোন কোয়ালিটিতে আমি চাচ্ছি। এখানে হচ্ছে ম্যাচ সোর্স, সোর্স মানে হচ্ছে আমাদের এই আমরা যে সিকোয়েন্সটা বানাইছিলাম, সেই সিকোয়েন্স অনুযায়ী রেন্ডার হবে, নাকি হাই কোয়ালিটি 4K তে রেন্ডার হবে, হাই কোয়ালিটি HD তে রেন্ডার হবে। এখন আমার টাইমলাইন হচ্ছে কিসের, HD টাইমলাইন। আমি যদি এখান থেকে হাই কোয়ালিটি HD সিলেক্ট করি, সেটাও হবে। আমি যদি ম্যাচ সোর্স দিই, তাও হবে। এখন ম্যাচ সোর্স দিলে কি হবে, আমি যা যা সেটআপ করে রাখছি আমার সেই অনুযায়ী রেন্ডারটা হবে। ওকে, ম্যাচ সোর্স দিলাম, দেয়াই থাকলো। ফরম্যাট, কোন ফরম্যাটে আর কি আমরা ভিডিওটা রেন্ডার করব। ভিডিওর ফরম্যাট সম্পর্কে জানেন? MP4, তারপর তারপর হচ্ছে 3GP না কি যেন ছিল অনেক আগে, তারপরে MOV, MKV, যে ফরম্যাট গুলো আছে, এই ফরম্যাট গুলো সম্পর্কে আপনারা আস্তে আস্তে আরো বেশি ধারণা পেয়ে যাবেন। এইখান থেকে সেই সব ফরম্যাট সিলেক্ট করা যায়। দেখেন অ্যানিমেশন GIF, ওই গিফ ফাইল দেখেন না, অ্যানিমেটেড ছবি, আপনারা ভিডিওকে সেইভাবেও চাইলে বানাইতে পারবেন। তারপরে আছে হচ্ছে BMP ফরম্যাট আছে। আচ্ছা, কুইক টাইম আছে, AVI ফরম্যাট যেটাকে বলে, AVI যেটা থাকে, কুইক টাইম বলে ওইটাকে। এবার দেখেন ফরম্যাটটা হচ্ছে H.264, H.264 হচ্ছে .MP4 এর ফরম্যাট। আমরা যে .MP4 দেখি, সে .MP4 এর ফরম্যাট হচ্ছে H.264। এটা সিলেক্ট করে নিতে হবে, তাতে করে আমাদের কি হবে, ভিডিওর ফরম্যাটটা .MP4 এ থাকবে। এখন যদি এটাকে আমরা চেঞ্জ করে ধরেন এখান থেকে আমরা কুইক টাইমে দিয়ে দেই, দেখেন এখান থেকে MOV হয়ে গেছে, .MOV হয়ে গেছে, এবার আর কি আমরা যদি ফরম্যাটটা আবার চেঞ্জ করে দিই, এখানে কই গেল সেটা,
.mp4 আবার হয়ে গেছে। তো এখানে নামও সিলেক্ট হয়ে গেছে, কোথায় সেভ হবে সেটাও সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা এক্সপোর্টে চাপ দেই তাহলে আমাদের ভিডিওটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটা রেন্ডার হয়ে গেছে অলরেডি, অল্প সময়ের মধ্যে রেন্ডার হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, আমাদের ভিডিওর লেন্থটা কত ছিল, 11 সেকেন্ডের ছিল। কোনো স্পেশাল ইফেক্টও আমরা ইউজ করিনি, এই জন্য খুব অল্প সময়ের মধ্যে রেন্ডার হয়ে গেছে। এবার আমরা ওই ফোল্ডারের মধ্যে যাই, দেখেন এই MP4 ভিডিও ফরম্যাটটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এবার ডাবল ক্লিক যদি এটাতে করি আমাদের এটা প্লে হয়ে যাবে, যেভাবে করছিলাম আমরা। মিউজিকও চলতেছে, ঠিক আছে। সো আমরা দেখে নিলাম কিভাবে একটা প্রজেক্ট থেকে এডিট করার পর আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব এবং সেভ করে রাখবো। সো আশা করি আপনারা শিখতে পেরেছেন। সো নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।